চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে উপজেলার বাগোয়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরিপুল্লা পাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় ভাত খাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। নিহত যুবদল কর্মীর নাম মোহাম্মদ মানিক আবদুল্লাহ, বয়স ৩৬। তিনি গরিপুল্লা পাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে তিনি দেশে আসেন। স্থানীয় রাজনীতিতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত মানিক আবদুল্লাহ। এলাকার বিভিন্ন স্থানে তিনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ছবিসহ তরুণ নির্মাণ এবং ব্যানার টাঙিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মানিক আবদুল্লাহ দেশে ফেরার পর স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৫ বছরের মেয়েকে নিয়ে চট্টগ্রাম নগরের একটি বাসায় ভাড়ায় থাকতেন। স্ত্রী সন্তান ছাড়া গ্রামে এলে ভান্ডারী কলোনির ওই বাসাটিতে ভাত খেতেন। গতকাল রাতেও আরেক যুবদল কর্মীসহ তিনি ওই বাসাটিতে ভাত খাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ অস্ত্রধারী সন্ত্রাসী শটগানের গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকারীরা সবাই মুখোশধারী ছিল। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শটগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া।